কিতাবের 100 নম্বর পৃষ্ঠাতে চলে 101, 101, 102, 104, 3, 104 কোরআন কারীম শিক্ষা করা 40টা ফজিলত। যেমন আপনি যদি এতই অলস হন যে কোনো কাজই করতে পারেন না, তবে বিনা চিত্র ও বিনা কষ্টে মর্যাদা লাভ ও শুধু কোরআন শরীফের মধ্যে মিলে কোন মক্তবে বসিয়া চুপচাপ চুপচাপের কোরআন শরীফ পড়া শুনিতে থাকুন এবং বিনা কষ্টে সওয়াব লাভ করিতে থাকুন। আল্লাহ কোনো ইবাদত করতে মনে চায় না, আওয়াজ করতে কষ্ট, শেষ রাত্রে তাহাজ্জুদ করতে কষ্ট, ঠিক আছে। কোনো বক্তব্য এসে রাস্তার পর তেলাওয়াত কানে আসবে, এই তেলাওয়াতের সব দিয়ে অনেক দূরে মর্যাদা লাভ হয়ে যাবে। আপনার গুণানবীর সীমা ছাড়াইয়া দেওয়া থাকে আর আপনার মৃত্যু দেখিন রহিয়াছে, মৃত্যু দেখিন নেই হবে, মৃত্যু তো হবেই। তাহলে কোরআন তেলাওয়াতে বিন্দু প্রস্তুতি করবেন না, কেননা কোরআন কারীদের ন্যায় সুপারিশকারী পাওয়া যাইবে না। কোরআন যত শক্তভাবে সুপারিশ করবে এটা আগ্রহ করবে। একটা কোরআন আল্লাহ কাছে বলবে, আল্লাহ এই লোক আমাকে কোন কিছু বেশি বেশি কম করবে, তাহলে তাকে তুমি মাফ করে দেবে। আর যদি বাধা করো আমাকে তোমার কোরআনটাই খারাপ করে দেবে, এবার আমার চালাক কেমন খারাপ করে দেবে থাকি না কথা কি হয়ে মাফ করো, আমার কোরআন থেকে বাদ যায়। আল্লাহ তাআলা কোরআন থেকে বাদ যাইতেই পারে না। আল্লাহ তাআলা কোরআনের শাফাআতকে রক্ষা করে ওই ব্যক্তিকে মাফ করে দেবে। এই জন্য প্রত্যেক মসজিদে যারা ইমাম বলছেন আপনি তাদের দায়িত্ব মুসলিম ভাইদের জন্য পথ খোলা, ডেলি 15 মিনিট 20 মিনিটকে পড়াবে, 40 দিনের একটা ব্যাস পড়াই দিল, সব মুসলিমরা কোরআন পড়া শুরু গেল। সত্যিই হবে, চাউল ছাড়া ভাত হয় না, কোরআন ছাড়া মুসলমান হয় না। সেটা আমি হয়েছি, আপনি আপনার ধারণা মতো হয়েছে, আসলে তো হবে। হ্যাঁ, আপনি আপনার ধারণা মতো হয়েছে। ইসলামিকটার সংবিধান রাস্তা দিয়ে একদিন লোক বুজুর্গ থেমে তাকে বললো গাড়ি করো না করো, নামাজটা পড়ো। তার উদ্দেশ্যে নামাজটা থেকে শুরু করে, এই নামাজই তো অন্যায় কাজটা কি করবে, তাহলে উজু শিখাই দিন, নামাজও শিখাই দিয়ে নামাজ পড়বা অদর পরে 1 বছর পরে ওই পক্ষ রাস্তাতে আওয়াজ হয়, খবর নিয়ে গেল নামাজ পড়া ঠিক মতো কাহা পড়ে। নামাজের আগে উজু শিখেছিলাম, উজু করো তো কেন উজু তাকে শিখাই দিয়ে গেলেন গত বছর, আমি নিজেই শিখাই দিয়ে গেলেন, ওই তো আমার এখনো করতেছে। গত বছর উজু শিখাই দিয়ে গেছে বুঝুন তো আপনি নিজেই তো করাই দিয়ে গেল, নষ্ট করে নেই ওটাই আরো। তো তার ধারণা 1 বছর মধ্যে উজু দেয়নি, আপনার তো অনেকে ধারণা আমি তো কোরআন ছাড়াও কি হয়েছে, বুজুর্গ করলে কোরআন ছাড়া মুসলমান হয় না, আমি তো হয়েছি।
আপনার ধারণা বাস্তবে হল একজন প্রশ্ন করতে আমার কাছে বাউল সম্পর্কে কথা না শুনতেন না বাউল এরা কি না মুসলমান না হিন্দু না ইহুদি না কি এরা না মানে কোন জাতি জাতিটা কি বাউল শব্দের অর্থ কি বাউল শব্দের অর্থ কি এটা আরবি শব্দ এর অর্থ হল পেশা বাউল শব্দের অর্থ হল পেশা তো বাউলের যে শাস্ত্র আছে ওই শাস্ত্রের মধ্যে লেখা আছে চারটে রস একসাথে মিলে পাঠ করলে সে কাম জয় করতে পারে তখন তার আর বিয়ে শাদী করা লাগে না সারাদিন গান গায় আর মনের মানুষ কাম জয় করতে হলে এই বাউন্ডের শাস্ত্রে লেখা আছে যে পেশাব পায়খানা আচ্ছা মিলসের রক্ত আর শুক্র ধাতু এই চারটে মিক্সার করে ওরা একরকম পান করতে হবে সেটা নিয়মিত পান করতে হবে যদি একটা মধ্যে পেশাব আছে ওই পেশাবকে আরবিতে কি বলে বাউল বলে এই জন্য ওই পেশাব থেকে ওরা আমাদের নাম দিতে কি আমরা ওটা বাউল শব্দ ওটাই মানে আমরা পেশাব খাই পেশাবও খায় পায়খানাও খায় হায়াজের রক্তও খায় শুক্রও খায় এটা একটা মিক্সার করে খায় প্রত্যেকটা তো অকাট্য হারাম খাওয়া তাই হারাম একসাথে খেতে হারামকে হালাল করলে তার ইমান থাকে এই একটা অর্থ 2 নম্বর তারা মনে করে যে কোনো ধর্মেই যদি সাধনা করে কামকে জয় করতে পারে সে বেঁচে যাবে কুপুরি কথা না যে কোনো ধর্মের লোক বেশি যদি পাবে ইসলাম আসার পরে পারবে কুপুরি কথা তাদের আর একটা কথা আরো মারাত্মক তারা বলে যিনি আহাত নাম করে আকাশে ছিলেন আহাত উনি আহমদ নাম ধারণ করে মদিনা আসলেন আহাতটা আহমদ নাম ধারণ করে কোথায় আসলেন মক্কা মদিনা আসলেন এসে কিছুদিন মানুষের মধ্যে থেকে আবার অন্তরালে চলে গেল অন্তরালে চলে যায় আবার উনি মুর্শিদ নাম ধারণ করে আবার চলে গেল একই সত্তা পরে আহাত দিল আহাত থেকে মিম বানায় আহমদ হইল আমার থেকে আবার লোক চক্কর অন্তর থেকে মুর্শিদ নাম ধারণ করে আবার চলে আসে তো বাউটা বলতে মুর্শিদ রসুল খোদা এই তিনটা একই জিনিস এই জন্য লালন ফকির তার কবিতার মধ্যে লিখছে যেহি মুর্শিদ সেহি খোদা যেহি মুর্শিদ সেহি খোদা মুর্শিদা খোদা এসা গেছে মুর্শিদ তো মানুষকে খোদা পর্যন্ত পৌঁছার রাস্তা বলে সে নিজে খোদা হয়ে যায় গেছে এই জন্য এরা একটা কাপের সম্প্রদায় মুসলমানও না হিন্দুও না ভিন্ন একটা কাপের সম্প্রদায় লোকেরা না বুঝে বলে এরা মুসলমান আর মারে মাসে গান কথা এটা লোকের জন্য সাধারণত লোকেরা কি মনে করবে এরা মুসলমান আর সব মারে মাসে গান গায় মারে মাসে গান না বলার পর গান গায় মারে ভাত না কি বলার পর আর আমাদের সরকারের কাছে এদের এক একজন নবী রসুল থেকে যাবে ওই যে আপনার বৃত্তাতে বাবা এর নামে দিচ্ছে বলে এদের কাছে এই
পেশাব করতে কত দাম। দাড়ি ধোয়ার নিয়ম সম্পর্কে জানতে আগ্রহী। দাড়ি তো ধুইতে বলা হয় নাই, হ্যাঁ, ফেলাল করতে বলা হয়। চেহারা ধোয়ার সময় দাড়ি ঘন হলে দাড়ির উপরতে ধুইলে হবে। দাড়ি ঘন হলে ভিতরে পানি পৌঁছানো জরুরি না। চেহারা ধর আর দাড়ির উপরতে ধর। তবে যদি দাড়ি পাতলা হয়, দাড়ির ভিতর দিয়ে চামড়া দেখা যায়, তখন দাড়ির ভিতরেও করতে হবে, পানি করতে হবে। এগুলো দাড়ি ধোয়ার জন্য। ফেরাল করার নিয়ম হলো ডাইনাতে পানি দিবেন, একটু ঘষা দিবেন, যে এই তলা দিয়ে এইভাবে দেবেন। আচ্ছা, এইভাবে দেবেন, দেখছেন? হালকা বিক্রির নামে একত্রে চুল করিয়া বিক্রি করা যায় বলতে কিনা, যারটা তাকে করতে হবে। বিক্রির মধ্যে কোনো লিড দেওয়া, সবার সাথে চুল মিলানো, তাল মিলানো শরিয়াতে প্রমাণিত নেই। এখনো বলে দিতে পারেন যে আপনারা না ইল্লাল্লাহ 200 পড়বেন, ইল্লাল্লাহ 400 পড়বেন, হ্যাঁ, আল্লাহু আল্লাহ 500 পড়বেন, এটা বলে শুরু করে দিন। যাত্রা দেওয়া সেটা হবে। একজনের ইমামতি করতে হবে, জিকিরের মধ্যে কোনো ইমামতি নেই। আর এখানে কোনো এক্সট্রা নেই। এতে লিড দেওয়া হয়, গলত করে। এই জন্য 6 মোস্তাফা জানলেন, তার দিকে সে করে। বালেক মেয়েদেরকে একাকী কিংবা ব্যাচে পড়ানো জায়েজ হবে কিনা, কে পড়াবে তাকে বলে নাই। একটা মেয়ে পড়ে না, পুরুষ পড়ে। মেয়ে মেয়েকে পড়ায় তো ঠিক আছে। আর যদি বলতে বেগানা পুরুষ পড়াইল, তাহলে কি নেই, যাই। পর্দা কোথায় গেল তাহলে? পর্দা যে বড় ছিল, কোথায় গেল? আর যে আপনি নাকি নেগেটিভ পজিটিভ একসাথে করে দিলেন, পর্দা উঠাই দিলেন, আগুন লেগে দিল। নেগেটিভ পজিটিভের যদি প্লাস্টিকের কভারটা ছিঁড়ে ফেললেন, আগুন লাগবে না? এখানে পর্দা রক্ষা না করলে কি হবে? আগুন লেগে যাবে, অ্যাক্সিডেন্ট করতে হবে। আমরা যারা ভুল করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে ফেলেছি, এখন আমরা কি করব? এই পড়ার কি কোনো কাজেই লাগবে না? কেন কাজে লাগবে না? আপনি নিয়তটা ঘুরাই দেন, এই পড়া দিয়ে হালাল রিজিক উপার্জন করব, এই পড়া দিয়ে আমি লন্ডন আমেরিকা যাই তাদেরকে ইসলামের দাওয়াত দিব। আমরা ওই পড়ার উপর আমরা সব দিব, নিয়তটা ঘুরাই দেওয়ার কারণে। কিন্তু শিক্ষা শর্ত অনুযায়ী তুলজার পড়বেন, শর্ত অনুযায়ী পড়তে হবে। কি শর্ত? হ্যাঁ, গাড়ি কাটা যাবে না, নামাজ তরফ করা যাবে না, মেয়েদের সাথে মিশা যাবে না, টাকনুন নিতে প্যান্ট করা যাবে না। এইসব শর্ত রক্ত করে করতে, শর্তকে না মানেন তাহলে তারপরে স্কুল কলেজে পড়াও না যায়। এই শর্তগুলো না মানে যারা পড়ে ফেলছে তারা নিয়ে ঠিক করো, এটা দিয়ে হালাল রিজিক উপার্জন করবো, আর এই ইংরেজি দিয়ে ইংরেজদেরকে ইসলামের দাওয়াত দিব, এই নিয়ত করো। আল্লাহ তাআলা আপনাদের সব দিবেন। মৃত্যু ব্যক্তির নামে কিভাবে সহযোগিতা করতে হয়, যে কোনো নফল ইবাদত করবেন, 10টা টাকা দান করলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন, 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়লেন, আপনি মনে মনে নিয়ত করেন, আল্লাহ এর সওয়াব আমার আব্বা আম্মা দাদা দাদিকে পৌঁছে দেন,
তার যার নিয়ত করে সাথে সাথে আল্লাহ তাআলা আপনার ওই নকল ইবাদতের সব তাদেরকে পৌঁছাই দিবে। তাই তারা জিন্দা হোক মুর্দা হোক পৌঁছাই দিবে। আরো মজার কথা, আপনার আমল নামাতে কমাবে না, ওদেরকে সব রেখানি করার দরুন আপনার আমল নামা এটা বাদ যাবে না, এখানে বল থাকে। বড়দেরকে পাশ দিয়ে সালাম করা কি ঠিক? এমনি তো জিনিসটা জায়েজ আছে, কিন্তু অনেকে পাশ দিতে দেয় মাথা নত করে ফেলে, সিজদার মতো করে ফেলে, তত গুনাহ হবে। যে ঠিকঠাক করতে গেলে আবার গুনার মতো করতে পারে, ওই ঠিকটা না করে ভালো। যদি এমনি যায় চলে না যায়, ধরও কি আছে, কথা বয়াই দিলে না সিজদার মতো, হ্যাঁ তোমার চরণে লুকাই অর্থাৎ ব্যবসায়ীরা মুরগি গরু মাংসের বিক্রির জায়গায় কুকুর শিয়ালের মাংস খাওয়াই আছে। এতে যে ব্যবসায়ী গুণাগার হবে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু যে হোটেলে হারাম মাংস না জেনে খায় তার কি কোনো গুণা হবে বলেন? হোটেলে কুকুরের মাংস খাওয়াই, শেয়ারের মাংস খাওয়াই, আপনি না জানে খাসি গোস্ত হয়েছেও না, আপনার কোনো কোনো হবে? মানুষ কি গায়ের জানে? আর হোটেল আপনি তদন্ত করতে পারবেন, যেহেতু খাসি ছিল না আমার বোঝাও, ওরা তো অন্য খাসি পাওয়া হয়ে যাবে। এই দেখেন দাঁড়িয়ে ধরা করছিল, কুকুর জবাই করছিল, হোটেলে খাওয়ানো হচ্ছে, লোকেরা দেখে দেখছে। তাদের না জানে এটা খাইল তার গুণা হবে, যে হোটেল কর্তৃপক্ষ খাওয়াইলো দেখছিল ওদের ধর দায় দায়িত্ব। দোকানের কাস্টমার এসে ঘুমের ওষুধ চায়, সিরিজ চায়, কি নেশা করার জন্য? জিজ্ঞাসা যে ডাক্তারের ই করবে, প্রেসক্রিপশন করবে। কম বয়সে লোক এসে কন্ডম চায়, দিবেন না, যে নিজেই কন্ডম ধ্বংসের কত রাস্তা জন্ম নিয়ন্ত্রণের নামে সরকার চালু করে, কোন অধিকার নেই জন্ম নিয়ন্ত্রণ, অধিকার আল্লাহর। এগুলো করতে কত মহিলারা রাস্তায় হয়, পয়লা কাজে শুরু করছে না, পরে তার জলবায়ুর ক্ষমতা নষ্ট হয়ে যায়, আর 4 বছর পর্যন্ত বাচ্চা নিতে যায় আর হয় না। নামাজে কোন লোকের চেহারা বা অন্য কারো কথা মনে পড়লে শিরিক, মনে পড়লে আপনি আমার মনটা কোন দিক নিয়ে আসবেন? নামাজের দিকে নিয়ে আসবেন, শিরিক। তরিকত বিষয়টা কি? আল্লাহ তাআলা এই যে জাহেরি বডি, এর কিছু করণীয় দিতেন, কিছু বর্জনীয় দিতেন। জাহেরি বডিতে নামাজ পড়তে হবে, করণীয় না। জাহেরি চোখ দিয়ে আর একজনের বিবি দেখা দেব না, বর্জনীয়। জবান দিয়ে ভালো কথা বলেন, করণীয়। কোরআন পড়েন, করণীয়। গীবত করা যাইব না, মিথ্যা বলা যাইব না, বর্জনীয়।
জাহেরি বডি দ্বারা দুই রকম কাজ দিচ্ছেন আল্লাহ, কিছু করণীয়, কিছু বর্জনীয়। এই জাহেরি বডির করণীয় বর্জনীয়কে বলা হয় শরিয়াত, কি বলা হয়? ঠিক কলবের দুই রকম কাজ আছে। কলবের কিছু কাজ আছে করণীয়, সবর করতে হবে, শকর করতে হবে, বুঝলেন নাই? তওবা করতে হবে, এটা কলবের কাজ। বিনয়ী হতে হবে, ইখলাস কলবের কাজ। তাসফিয়ে নিয়ত যেটাকে বলে, তাসফিয়ে নিয়ত, নিয়ত আল্লাহর জন্য, এগুলো হল কলবের করণীয় কাজ। কলবের করণীয় কাজ। আবার কলবের কিছু বর্জনীয় আছে। অহংকার দূর করতে হবে, হিংসা বিদ্বেষ দূর করতে হবে। যে লোভের কারণে হারাম পয়সা নেন আপনি, ওই লোভটা বর্জন করতে হবে। যে রাগের কারণে মানুষের জুলুম করেন, তৎসৎপর দেন, ওই সীমা অতিক্রমকারী রাগটা কি করতে হবে? বর্জন করতে হবে। কলবেরও কিছু করণীয় আছে, কিছু বর্জনীয়। কলবের করণীয় বর্জনীয়টার নাম হল তরিকত। ওটা জানার মানার নাম কি? তরিকত। জাহেরি শরীরের তার করণীয় বর্জনীয়টার নাম শরিয়ত, এটাও ফরজ আইন। কলবের করণীয় বর্জনীয় এটাও ফরজ আইন, এটার নাম কি? তরিকত। তা না হলে কলবের যে একটা রোগ থাকে, 10টা রোগ আছে। এই একটা রোগ আপনার সারা জীবনের ইবাদত পানি করে দিতে পারে। সারা জীবনের ইবাদত আপনার কলবে রিয়া বসে আছে, রিয়া মানুষ দেখাবে। মুসলিম শরীরে হাদিস আছে, পয়লা যে 3 জনকে দুটোকে ফেলবে, একজন শহীদ হয়ে গেছে, আর একজন বহুত বড় আলেম, আর একজন কোটি কোটি টাকা আল্লাহ রাস্তা দান। এই 3 জনকে সবার আগে দুটোকে ফেলবে। অপরাধটা নামাজ পড়েনি, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, কোরআন তেলাওয়াত করছে, মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, সব দলকে দিবে কেন? দিবে কেন? একটা রোগ ছিল অন্তর, কোনটা? রিয়া। ওই যে কাজগুলো করছে মানুষ দেখানোর জন্য, জেহাদ করতে কাগজের বিরুদ্ধে, কি উঠতেছে? মানুষ দেখানোর জন্য। মানুষ বলবে কত বড় মুজাহিদ, মুজাহিদা আছে, হাদিসে উল্লেখ করা। ওদের দিলের মধ্যে রিয়া ছিল। এই একটা রোগে সব আমলগুলো কি করেছে? ওই চিন্তা করে কি বাকি যেগুলো কত রোগও কি ছিল? রিয়া ছিল। রিয়া থাকলে ইবাদতটা হারাম হয়ে যায়। লোক দেখানোর জন্য হজ করে আসে, হজ বহুত বড় ইবাদত তো, আপনার এই হজটা হারাম হচ্ছে, হারাম হচ্ছে। লোক দেখানোর জন্য বন্যার সময় 10 লাখ টাকা দিয়ে দিলেন, বন্যাতে 10 লাখ টাকা তো সবের কাজ না, আমি পত্রিকায় নাম আসবে তাই দিল। আপনি টাকাটা দিয়ে গুনাহ কবিরা করবেন। কুরবানের সময় আপনি 1 লাখ টাকা দিয়ে একটা গরু কিনলেন, কিনে সৌদের মাল মুড়ি দিয়ে ওই গরু দড়ি করে ছবি তুলবেন। ওই গরুর সাথে আপনিও গরু হয়ে গেলেন। কুরবানি গরুর সাথে আপনিও গরু হয়ে গেলেন। আপনাদের রিয়া পাওয়া গেল, রিয়া মানুষ দেখানো, আপনার 1 লাখ টাকা কুরবানি হারাম হয়ে গেল। কেন? আল্লাহ তো সহমতে দেখতে হয়, সহমতে দেন এই অন্তরের 10টা রোগ দূর করতে হয়, আর 10টা গুণ ঠিক করতে হয়। এর নাম আত্মশুদ্ধি, এর নাম কি? ফরজাই। একটা একটা করে জানাইতে হবে। আমার ভিতরে সীমা অতিরিক্ত রাগ আছে, আমার ভিতরে লোভ আছে, লোভের কারণে দোকানে বয়ে বয়ে মেড ইন বাংলাদেশ সব মেড ইন জামান করে গেছে, লোভের কারণে।
চিকিৎসা নিতে চিকিৎসা নিতে আপনার ভিতরে কুদৃষ্টি আছে, সব যত সুন্দরী মহিলা যান দেখেন ভালো করে, রোগ না অন্তরের রোগ না, আপনার যদি নেই এটা দেখেন, একটাই করণ ভরে না, চারটে রয়েছে। হ্যাঁ, এগুলো নাচতে কম সব যায়। পরেরটা দেখলেন কেন? ও তো নো অ্যাডমিশন, আল্লাহ কোরআনে মানা গেছে, এটা দেখলেন কেন? হ্যাঁ, এই জন্য কি নেই নেই, কিন্তু কম করে দিবে নেই, এটা কোনো সমস্যা হলো। একদম হাকিমুল উম্মত থানভীকে প্রশ্ন করছে, তারা মাছ ধরতে পারে না, তাদের মাছ খাওয়ার উপায় তিনি ফতোয়া লিখতেন, তারা বাজার থেকে কিনে নিয়ে আসবে, তারা মাছ ধরতে পারে না, আর্বক থাকে, কোনো প্রশ্ন হয় না, মাছ ধরতে পারে না, এরা মাছ খাবে না। উনি উত্তর দিচ্ছেন ধরতেই পারে না, মাছের থেকে কিনে আলো, একজনে বিবি নেই, তাহলে বিবাহ করতে মানা করছে কে? হ্যাঁ, বিবাহ করছে তো সাহেবের কাছে এগুলো শিখছে, উনি পদ্ধতি শিখে দিচ্ছেন না। এমনকি এই নাজায়েজ গুলো ছাড়ানোর জন্য চোখের গুণা, কানের গুণা, গান শুনতে মজা লাগে না, কানের গুণা, এইগুলো ছাড়ানোর জন্য তারা অনেক বৈধ জিনিসও কিছুদিন বন্ধ রাখে। বৈধ জিনিস খানা এক লুপ্ত হলেও কম খেতে পারবে, খানা এক লুপ্ত হলেও কি করতে হবে, কম খেতে, লোকদের সাথে কম মিশতে পারে। অনেকে প্রশ্ন করে আল্লাহ জায়েজ করছে, এগুলো আমার কমাইতে পায় না। হযরত কাসেম নামক কবিকে এক লোক ভিড় করছিল, এগুলো তো জায়েজ, পেট ভরে খানা খাওয়া যায়, আমি দু এক লোকের কম খেতে বলেন কেন? মানে উনি কি করলেন, কাগজ এরকম মোড়াই গেল, এরকম মোড়াই গেল, তাহলে সোজা করো, যত সোজা করতে যায় আবার মোড়া যায়, যত সোজা করতে যায় আবার কি হয়ে যায়, আবার মোড়াই যায়। কি করতে হবে, যত হয় না আর একদিক পড়াও, কি করো আর একদিকে পড়াও, আর একদিকে পড়ে এখন ছেড়ে দাও, এখন ছেড়ে দাও, কি হয়ে যাবে, সোজা হয়ে যাবে। ঠিক কিনা? আমাদের লক্ষ্যটা গোনার দিকে মোড়াই গেছে, পরের দিদি না দেখলে আর মজা লাগে না, গান না শুনলে মজা লাগে না, ওই দিকে দেখাই গেছে। এখন উল্টার দিকে মোড়াইতে হবে, অনেক জায়েজ কাজ ধরে দিতে হবে। বন্ধু বান্ধব সাথে বসে এক বিবাদ হয়, আচ্ছা তুমি যে জবানের ইবাদত শিখা পড়তো বন্ধ করো, বন্ধুদের সাথে বসা কি করো, আগে জবানের ইবাদত শেখো, উল্টা দিকে মোড়াইতে হবে। হ্যাঁ, তাহলে কি নষ্ট সোজা হয়ে যাবে, তোর দিকে আর তার ঘুরে খাও, ওই বাতিল শুধু নিচের দিকটাই করতে হবে। শয়তান আল্লাহর কাছে বলে আছে, শয়তান জান্নাতে বিতাড়িত হইল, আল্লাহর কাছে বলে আসছে, আমার বিতাড়িত বললেন তো, আপনার কোনো বান্ধবকে গ্রেফতার না আসতে পারে, সবগুলোতে বিতাড়িত হয়, আমি এই ব্যবস্থা করবো। ওদেরকে ডাইনে বামে সামনে পিছনে সব দিকে ঢুকাচ্ছে, হাত পাড়া লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم চারদিকে কথা বল, চারদিকে দোকান। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, এবং অধিকাংশ বান্দাকে আপনি শুকর গুজারি করার পাবেন না, আপনার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করবেন। এই জন্য আল্লাহ নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে,
তারা কিন্তু শাসনে কপ করতে বেড়ে আসে। বেশি বেশি আলহামদুলিল্লাহ। আপনার জ্বর কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আপনার জ্বরের থেকে বড় রোগী নেই? হ্যাঁ, ওর তুলনা আপনি ভালো না, এইখানে আলহামদুলিল্লাহ। এইভাবে যে সকল আদায় করেন কিন্তু শয়তান আপনার উপরে আর আধিপত্য জমাইতে পারে। চারদিকে দোকান দেবে, শরিয়াত বলতে চারদিকে যখন দোকান দেবে রইল কয় দিক? 2 দিক, উপর নিচ। আর উপর দিকটা কি হাঁটা যায়? হ্যাঁ, তো ধাক্কা খায় সব ট্রাক ভেঙে ফেলবে। তার কাছে ধাক্কা খায় না আপনি মরবেন, সম্ভব না। তাহলে কেমনে হাঁটতে হবে? জিনিসকে হেফাজত শেখা পর্যন্ত নিজের দিকটায় আসবে। একদম কাছে না, তখন গাড়ি ঘোড়া দেখা যায়। এরপর তাকে মোজাহাদা করতে করতে মানে সাধনা করতে করতে দৃষ্টি হেফাজত হয়ে যাবে, তখন আপনি যদি কাম আসলে দেবেন। কোনো মোনাজাত করলে ওই সেকেন্ডে আপনি নজরাবতি করতে পারবেন, ঘুরে আসতে পারবেন। এখন তো পারবেন, এখন তো দেখলে আপনার চোখ ফেরেক দিয়ে লাগে চলবে, চোখ আর ফুটতেছেন, চোখ তো ফুটাইতে পারে। মনে চোখ নিয়ে ওই বেটির সাথে ফেরে খাবে। আপনি কোনো আল্লাহ আল্লাহকে মুরব্বী মানেন, তার কাছে চিকিৎসা নেন, আপনার চোখ আর ফলে লেগে থাকবে। তবে 1 সেকেন্ডে আপনি নজরকে কি করতে পারবেন? ঘুরায় আসতে পারবেন, কোনো কষ্ট হবে। বাড়িতে গেলে চাষি মামি সবার কাছে আছে, সালাম দেয়, কি প্রবলেম? বলবেন যে পর্দা খরচ। এইভাবে সামনাসামনি কথা বললে তোমরাও দোষী আমিও দোষী। একান্ত কারো কথা বলতে হলে পর্দার আওয়াজ থেকে বলতে হবে। চাষির সাথেও পর্দা করা খরচ, মামির সাথেও পর্দা করা খরচ। سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم صل على محمد النبي الرسول وعلى آله وصحبه وسلم. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আজকে আর মোস্তাফা করার দরকার নেই, আমার সামনে 2টা প্রোগ্রাম, এজন্য তো তাড়াহুড়া আছে। হ্যাঁ, গত জুমাতে যারা সিডি নিতে পারেন নাই, আজকে 15টা আনা হচ্ছে, কারো লাগলে ওই গেটের সামনে থেকে নিয়ে যায়। ভাই এখন তো
টাকা দিলে হয় না না 25 টাকা আছে খরচে কম করছে তো 1 টাকা আগে বললে না তাহলে যদি আনতে না থাকে 1 টাকা করে মুক্তি দিয়ে দিব সবচেয়ে ভালো আচ্ছা ওটা আর এলপিসি ফর্মেটে করা হ্যাঁ হ্যাঁ সমস্ত কথা করা বুঝতে পারছেন এখন আপনার जाके बात है मस्जिद वही मासों की चाह गया बाकी का नहीं बना কয় টাকা মসজিদে তো মানুষ হিসাব তো বেজা লাগে
মিলনের কাছে তো মানে সবই আছে 25 বছরের ওর কাছে দেখাচ্ছিল আমার কম্পিউটার নষ্ট হয়ে গেছে, ওর থেকে আপনার কাছে কাছে এখানে থাকার না সবগুলো একটাই ছিল না শুধু 2008 কয়েন লাগবে ইয়ার সামনে গেছে কাছে মানুষটা কেউ টাকা তো আর 2 টাকা গেল আপনার কাছে